নমস্কার। 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাস 2024 জানুয়ারি তুলা রাশি তুলা লগ্ন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য গোচরে বা ট্রানজিটে কি ধরনের প্ল্যানেটারি সিচুয়েশন তৈরি হচ্ছে, প্ল্যানেটারি পজিশন তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে কি ধরনের কোয়ালিটি অফ টাইম তারা পেতে চলেছেন। এটা আসলে মূলত রাশিফল, যাকে আমরা গোচর ফলও বলতে পারি। রাশিভিত্তিক ফলাফল যার প্রতি মানুষের সর্বাধিক আগ্রহ থাকে এবং জানুয়ারি মাসে এই নতুন বছরের প্রথম মাসে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে তাতে কিন্তু অনেকগুলো পজিটিভ দিক থাকছে এবং অনেকগুলো পজিটিভ দিক যেমন থাকছে, সামান্য কিছু নেতিবাচক দিকও কিন্তু থাকছে। তুলা রাশি তুলা লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা সপ্তম ঘর বা 7th হাউস, সাইন লিব্রা। তুলা রাশি তুলা লগ্নের যেটা অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র প্রথম 18টা দিন, জানুয়ারি মাসের প্রথম 18টা দিন তাদের সেকেন্ড হাউসে অবস্থান করে থাকবে, যেটা সবসময় অত্যন্ত শুভ। রাশি লগ্নের অধিপতি যখনই সেকেন্ড হাউসে থাকে সেটা সবসময় তাকে একটা আলাদা রকমের সাপোর্ট দিয়ে থাকে। 18 জানুয়ারি শুক্র চলে আসবে তাদের থার্ড হাউসে উপচয় স্থানে, যেটাকে বিশেষ শুভ বলা যায় না, যেটা হেলথের ক্ষেত্রে কখনো কখনো অসুবিধে দিয়ে থাকে। সেকেন্ড হাউসে এর সঙ্গে সঙ্গে যেটা থাকবে তা হচ্ছে তাদের দ্বাদশের অধিপতি এবং ভাগ্যস্থানের অধিপতি বুধ তাদের সেকেন্ড হাউসে থাকবে 7th জানুয়ারি পর্যন্ত, এবং এই বুধ তাদের থার্ড হাউসে চলে যাবে 7th জানুয়ারি। এবং বুধ কিন্তু একদম বছরের প্রথম দিন তাদের সেকেন্ড হাউসে বক্র গতিতে থাকবে এবং 2nd জানুয়ারি 2রা জানুয়ারি বুধ মার্গী গতিতে ফিরবে। তুলা রাশি তুলা লগ্নের যেটা তৃতীয় ঘর বা থার্ড হাউস, সেখানে পুরো মাসটাই মঙ্গল অবস্থান করে থাকবে। সেখানে রবি থাকবে প্রথম 14টা দিন জানুয়ারি মাসে, তারপর রবি চলে আসবে তাদের 4th হাউসে বা চতুর্থ ঘরে। 4th হাউসে রবি সাধারণত তুলা রাশি তুলা লগ্নের জন্য তো শুভ নয়ই, অধিকাংশ রাশি লগ্নের জন্যই কিন্তু খুব একটা শুভ বলা যায় না। সর্বাধিক শুভ যে অবস্থান তা হচ্ছে তাদের রাশি লগ্নের জন্য যেটা যোগকারক গ্রহ শনি, সেই শনি পঞ্চমপতি এবং চতুর্থপতি হয়ে পঞ্চমে থাকছে পুরো মাসটাই। নানা রকমের শুভ ফল এখান থেকে কিন্তু তারা আশা করতে পারেন, যেটা মূলত তাদের মেধা, মেরিট বা ট্যালেন্ট থেকে বা কোথাও কোথাও প্রারব্ধের সুফলের কারণে তারা কিন্তু পঞ্চমস্থ শনির জন্য বিশেষ রকমের শুভ ফল পাবেন। তাদের ষষ্ঠ ঘরে রাহু থাকছে, ষষ্ঠে উপচয় স্থানে। ষষ্ঠে রাহু সাধারণত শুভই বলা যায়, যদিও মীন রাশির রাহুকে আমরা শুভ বলে থাকি না। তার সঙ্গে সঙ্গে দ্বাদশে থাকছে কেতু এবং সপ্তমে থাকছে 7th হাউসে থাকছে বৃহস্পতি, পুরো মাসটাই মার্গী গতির বৃহস্পতি। এবার এখানে গ্রহাবস্থানের ভিত্তিতে তুলা রাশি তুলা লগ্ন কি ধরনের রেজাল্ট বা ফলাফল পাবেন 2024-এর অর্থাৎ নতুন বছরের একদম প্রথম মাসে। হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে থাকছে না এ মাসের প্রথম 2টি সপ্তাহে অ্যাটলিস্ট। তারপরে কিন্তু কোনো না কোনো কারণে হেলথের কোনো অসুবিধে তৈরি হতে পারে, কোনো মাসেল পেন তাদের বিব্রত করতে পারে, কোনো মাসলের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা কিছুটা তাদের বিব্রত কিন্তু করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র সম্পর্কে যেটা বিশেষ দিক সেটা হচ্ছে তাদের পঞ্চমে শনি অবস্থান করে তাদের একাদশে বা আয়ের ক্ষেত্রে পূর্ণ দৃষ্টি থাকছে শনি মহারাজের, এবং এটা কিন্তু স্লো বাট স্টেডি ইনকামের ক্ষেত্রকে নিশ্চয়ই শুভ করবে। এবং জানুয়ারি মাসে তো অতি অবশ্যই তারা বিভিন্নভাবে আর্থিক ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন। সপ্তমে থাকছে পুরো মাসটাই বৃহস্পতি, এবং এই মার্গী গতির বৃহস্পতি সার্বিকভাবে সমস্ত রকমের একটা কমিউনিকেশন, যোগাযোগ, সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু শুভ ফল দেবে। এবং বহু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে বিবাহের যোগাযোগ বিশেষ করে কিন্তু থাকছে। এর সঙ্গে সঙ্গে ষষ্ঠে রাহু তাদের বিভিন্নভাবে শত্রুনাশ বা কোথাও কোথাও আবার রোগ ব্যাধির প্রকোপও কিন্তু তৈরি করে দিতে পারে, আবার তার সঙ্গে সঙ্গে সুচিকিৎসারও যোগ কিন্তু থাকছে।
এর সঙ্গে সঙ্গে দ্বাদশে থাকছে কেতু, সেটা এই কেতু তাদের কিছু স্পিরিচুয়াল দিকে নিশ্চয়ই শুভ ফল দেবে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ব্যয় স্থান, ব্যয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা অসুবিধে থাকছে। ব্যয়ভাবের ক্ষেত্রে কোনো আকস্মিক কারণে ব্যয় বা কোনো আকস্মিক কারণে ব্যয় বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের কারণে ব্যয়, কোনো স্পিরিচুয়াল কারণে কোনো দীক্ষা নেওয়া বা ইত্যাদির কারণে জানুয়ারি মাসে কিছু ব্যয়ভাব কিন্তু থাকছে। তবে আয়ের ক্ষেত্র তাদের নিশ্চিত রূপে গ্র্যাজুয়ালি এই জানুয়ারি মাস থেকে যথেষ্ট শক্তিশালী হতে চলেছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিদ্যার্থী, শিক্ষার্থী, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা এখনো পড়াশুনোর মধ্যে রয়েছেন, তাদের জন্য অতীব শুভ ফল, বিশেষ রকমের শুভ ফল তারা এই সময় আশা করতে পারেন। তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। তারা যেখানে যেখানে যেটা তাদের প্রয়োজন ছিল, যেটা তাদের কাম্য বা অভিপ্রেত ছিল, সে সমস্ত জায়গায় তারা লক্ষ্য পূরণ করতে সমর্থ হবেন এবং অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো যে সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং যে সম্পর্ক সিরিয়াস, যার মধ্যে সত্যিকারের কোনো একটা অথেন্টিক দিক রয়েছে, সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু ব্রেকআপের সম্ভাবনা রয়েছে, যেগুলো স্বল্পমেয়াদী বা যার কোনো বিশেষ গুরুত্ব নেই, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআপের সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তারা শুভ ফল পাবেন। স্বামী বা স্ত্রীর সুপরামর্শ, সহযোগিতা, সাপোর্ট ইত্যাদি তাদের থাকছেই। এবং যারা বিবাহ ইচ্ছুক, এই জানুয়ারি মাসে কিন্তু নানাভাবে প্রবল বিবাহের সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে থাকছে। এবং যারা পেরেন্টস বা পিতামাতা, তুলা রাশি তুলা লগ্নের যারা পিতামাতা, তাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু শুভ থাকছে। সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তানের সাফল্য তারা অনুভব করতে পারবেন, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে সন্তানের সঙ্গে একটা দূরত্ব, মতভেদ, মত পার্থক্য ইত্যাদির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। কারণ পঞ্চমের শনি হচ্ছে একটি সেপারেটিভ প্ল্যানেট। শনি সবসময় সে যেখানেই থাকবে, সে কিন্তু কাইন্ড অফ সেপারেশন বা বিচ্ছিন্নতা সে বিশেষভাবে জাতক জাতিকার জীবনে কিন্তু নিয়ে আসবে। সেটা বিবাহ স্থানে এলেও সেটা সম্ভব, বা সেটা যেখানেই থাকুক না কেন, সেখানে একটা সেপারেশন, বিশেষ করে সম্পর্কগুলোর ক্ষেত্রে সেখানে একটা সেপারেশনের সম্ভাবনা থাকছে। যারা এই মুহূর্তে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলে যেতে চাইছেন, কোনো বিনোদনমূলক ভ্রমণই হোক বা যে কোনো রকমের ভ্রমণ বা ট্রাভেল, সেখানে বলবো যে বিশেষ কোনো অসুবিধে থাকছে না। কোনো বিনোদনের ক্ষেত্রেই ভ্রমণ হোক, প্লেজার ট্রিপ হোক, যেটাই হোক না কেন, সেখানে বিশেষ কোনো অসুবিধে থাকছে না। সেখানে আপনারা নিশ্চিতভাবে কিছুটা নির্বিঘ্নেই আপনারা ভ্রমণ কিন্তু করতে পারেন। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেখানে যেটা বিশেষ করে দেখার, সেটা হচ্ছে এ মাসের শেষ দুটি সপ্তাহে স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে। কিছু ডিসপিউট তৈরি হতে পারে, কিছু অনভিপ্রেত অকাম্য সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলকভাবে অনেক বেশি শুভ। বিভিন্ন প্রফেশনে আমরা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দেখতে পাই। প্রথমেই বলবো যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা হিলার, যারা বিভিন্নভাবে চিকিৎসা, হিলিং সিস্টেম ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। প্রশংসা এবং অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য বিশেষ শুভ সময় এ মাসের প্রথম সপ্তাহটি। এবং এ মাসের যেটা দ্বিতীয় সপ্তাহ, সেখান থেকে পুরো মাসে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ বৃদ্ধি পাবে। কোথাও কোথাও কিছু কনফ্লিক্টও কিন্তু তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কনসালটেশন করেন, যারা বিভিন্নভাবে ফিনান্সিয়াল কনসালটেশন করেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে প্রথম সপ্তাহটি তো নিশ্চিত রূপে শুভ, কিন্তু শেষ তিনটি সপ্তাহে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিছুটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে।
বিশেষ করে, এবং যারা ইনভেস্ট করিয়ে থাকেন, যারা কোনো রকমভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো শেষ 3টি সপ্তাহে, প্রথম সপ্তাহটি তুলনামূলক অনেক বেশি শুভ, শেষ 3টি সপ্তাহে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্মগুলো করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায়, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা মিউজিক ওরিয়েন্টেড কাজকর্ম করেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, যাদের বিউটি পার্লার বা বিউটি স্যালন ইত্যাদি রয়েছে, তাদের জন্য বুটিক রয়েছে, তাদের জন্য বলবো যে পুরো মাসটাই কিন্তু তুলনামূলক শুভ। তবে প্রথম 2টি সপ্তাহ অতিরিক্ত শুভ আপনাদের জন্য, অর্থাগমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, এবং বিভিন্ন রকম যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু এই মাসে বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, যারা অধ্যাপক, অধ্যাপিকা, তাদের জন্য বলবো পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। কলিগদের সঙ্গে সম্পর্ক, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। কিন্তু এ মাসের শেষ 2টি সপ্তাহে আপনাদের মানসিক ক্ষেত্রে একটা উত্তেজনা, বিরক্তি ইত্যাদি কিন্তু কাজ করতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ 2টি সপ্তাহ জানুয়ারি মাসের আপনাদের পুরোপুরি ফেভারে থাকছে, বিশেষভাবে ফেভারে থাকছে। কিন্তু প্রথম 2টি সপ্তাহে আপনাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বা আপনাদের যে ধরনের পরিস্থিতি, যা কিছু আপনারা কাম্য, যেটা আপনাদের কাছে ছিল, যেটা আপনাদের কাছে চাইছিলেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা বিঘ্ন তৈরি হতে পারে ভাগ্যোন্নতির ক্ষেত্রে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ বিশেষ শুভ, নানাভাবে শুভ ফল পাবেন। কাছের লোক, নিজের লোক, ব্লাড রিলেশনের মানুষদের থেকে নানা রকমের সাপোর্ট বা ফেভার ইত্যাদিও আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে, কর্মজীবনে বিভিন্নভাবে সুফল কিন্তু আপনারা পাবেন। কোথাও কোথাও কর্ম লাভেরও বিশেষ সম্ভাবনা থাকছে, এবং শত্রু হানির যোগ, ব্যবহার, আচরণ, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে শত্রু হানিরও যোগ কিন্তু থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস জানুয়ারি মাসের আপনাদের ফেভারে থাকবে। বিচ্ছিন্ন কিছু অসন্তোষ আপনাদের মধ্যে থাকলেও বিচ্ছিন্নভাবে, সার্বিকভাবে কিন্তু নিশ্চিত শুভ বলা যায়। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাসটা তুলনামূলকভাবে কিন্তু যথেষ্ট শুভ থাকছে। বিভিন্ন ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি মনোমতো ছিল না, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের জানুয়ারি মাসের একদম ডে 1 থেকে আপনারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা আপনাদের হতে পারে, এবং চোখের সমস্যা আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে যে কোনো রকম স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু শুভ, নিশ্চিত রূপে এ মাস শুভই থাকবে, কিন্তু শেষ 2টি সপ্তাহে আপনাদের কিছুটা অ্যালার্ট থাকতে হবে বা সতর্ক থাকতে হবে। ডকুমেন্টস ইত্যাদি দেখে শুনে নিয়ে আপনাদের চলতে হবে। লাস্ট 2 উইকস কিন্তু আপনাদের একটু সতর্কতা বিশেষভাবে প্রয়োজন থাকবে। যারা কোনো ল্যান্ড বা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, সেখানেও কিন্তু শেষ 2টি সপ্তাহে আপনাদের সতর্ক থাকতে হবে। 2টি রং এ মাসে আপনাদের জন্য বিশেষ শুভ, বিশেষ ফেভারেবল, গুরুত্বপূর্ণ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভ আপনাদের জন্য সেটা হচ্ছে নীল রঙের যে কোনো শেড আপনাদের শুভ ফল নিশ্চিত রূপে দেবে। নীল রঙের যে কোনো শেড, নেভি ব্লু, স্কাই ব্লু, লাইট ব্লু, যে কোনো শেডই হোক না কেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা সাদা রঙটিকেও ফেভার করতে পারেন, তার সঙ্গে সঙ্গে সবুজ রঙের যে কোনো হালকা রঙ, সবুজ রঙের যে হালকা দিকটা রয়েছে, পেস্তা গ্রিন বা এই রঙগুলোকেও কিন্তু আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে
ব্যবহার করতে পারেন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। আরেকটি বিশেষ কথা, যারা আইনি সমস্যায় ভুগছেন, যারা কোনো লিটিগেশন, পুলিশি ঝামেলা, আইনি সমস্যায় ভুগছেন, সেখানে কিন্তু একটা সমাধান সূত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা এই জানুয়ারি থেকে কিন্তু বিশেষভাবে শুরু হচ্ছে। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন যেটা আপনাদের জন্য বিশেষ শুভ। সেখানে সর্বাধিক শুভ যে ডেট সেটা হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 23 তারিখ। এই ডেটগুলোতে আপনারা বিভিন্ন রকমের, যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যেসব কাজগুলো আপনাদের বিভিন্নভাবে, যেগুলোর দ্বারা আপনাদের একটা দুশ্চিন্তা রয়েছে, যে কাজগুলোকে আপনারা সফল করাতে চাইছেন, এই ডেটগুলোকে কিন্তু আপনারা ফেভার করতে পারেন, তাতে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। সার্বিকভাবে কিন্তু জানুয়ারি মাস তুলা রাশি তুলা লগ্নের জন্য বিশেষ রকমের একটা শুভ ফল দেবে সার্বিকভাবে, এবং প্রথম 2টি সপ্তাহ তো সার্বিকভাবে শুভত্ব নিশ্চিত রূপে দেবে। নমস্কার।